আমার সম্মানিত লাইকার, ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে মক্কার কিছু অঞ্চল দেখানোর জন্য। তাই আমি সর্বপ্রথম আল-জুমুম থেকে সৌদি আরবের মক্কা নগরী, যেখান থেকে নির্মিত হয়েছে আল্লাহর ঘর পবিত্র কাবা, যেখান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে হেদায়েতের আলো, বরকতের অনন্তধারা, যেখানে প্রথম উচ্চারিত হয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। সেই স্থানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে নবী ইসমাইলের জমজম কূপ, নবী ইব্রাহিমের মাকাম, মা হাজেরার স্মৃতিবহ সাফা মারওয়া, নবী আদম আলাইহিসসালাম, মা হাওয়ার আরাফা। আজ নিয়ে যাব মিনা প্রান্তরে। মক্কা থেকে 5-6 কিলোমিটার দূরে খোলা ময়দান হলো মিনা প্রান্তর। এখানে অবস্থানের মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির উদ্দেশ্যে মাটিতে শুইয়ে দিয়েছিল। আজ আমি চেষ্টা করব সম্পূর্ণ মিনা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আমি কখনোই এরকম ভিডিও আগে করিনি, তাই হয়তো একটু সমস্যা হতে পারে। আমরা রওনা দিয়েছি, ইনশাল্লাহ আমাদের গন্তব্যে কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছতে পারি। আমরা এসে গেছি মিনা প্রান্তরে। এটা হচ্ছে মিনা। দেখতে অনেক সুন্দর, ছোট ছোট কতগুলো খেমা ঘর বলে এখানে, খেমা আরবিতে বলে। কতগুলো খেমা আছে এখানে। আর যে খেমাগুলোর মধ্যে, প্রত্যেকটা খেমার মধ্যে এসি আছে। আমাদের এখন যেতে হবে টানেলের ভিতর দিয়ে যেতে হবে, সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে হবে অনেকটুকু রাস্তা। তারপরে হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। হয়তো বেশিক্ষণ যেতে হবে না। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা মক্কা থেকে 3-4 কিলোমিটার দূরে, তত একটা বেশি না। আমরা চলে যাব যেখানে রহমতের পাহাড় আছে, ওখানে দেখে আসি। আমি প্রথম প্রথম ভিডিও করতেছি, হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে। আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আজ এখানে রেস্ট করব। ইনশাল্লাহ কাল আপনাদের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে ঘুরে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।